লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ানের সাথে শুধু এক রাত থেকেই কিউনের পাওয়ার অনেক বেশি বেড়ে যায়, যার জন্য কিউন তার সেই সব কাজের জন্য তাকে ক্ষমা করে দেয়। এরপরই আমরা দেখেছিলাম সে তার সিস্টেমের স্ক্রেটার ফ্র্যাগমেন্টের লোকেশন পেয়ে যায়। এরপর সে সেখানে তার অ্যাক্টিং এর নিনজা টেকনিক ইউজ করে যেই হলের ভেতর সেই ফ্র্যাগমেন্টটা আছে সেই হলে ঢুকে পড়ে। আর সবশেষে আমরা দেখেছিলাম তার সিস্টেম আপডেট হয়ে গেছে, আর এরই সাথে সে সেখানে তার ট্রান্সমাইগ্রেশনের অপশনটাও ইউজ করেছে। এই এপিসোডের শুরুতে আমরা একটা নিউ ওয়ার্ল্ড দেখতে পাই, আর এরই সাথে সেই ওয়ার্ল্ডের একটা হলের সিন দেখতে পাই যেখানে কারোর বিয়ে হচ্ছে। আর যেই দুই ফ্যামিলির মধ্যে বিয়ে হচ্ছে সেই দুই ফ্যামিলির নাম শাও ফ্যামিলি আর ইউ ফ্যামিলি। তখনই আমরা শুনতে পারি সেখানের সবাই বলা বলি করছে, আমরা শুনেছিলাম এখানে ইউ ফ্যামিলির যেই মেয়ের বিয়ে হচ্ছে সেই মেয়েই এই সিটির মধ্যে সব থেকে বেশি বিউটিফুল, কিন্তু দেখো এখানে তার কার সাথে বিয়ে হচ্ছে, শাও ফ্যামিলির সেই ছেলের সাথে। সত্যি ইউ ফ্যামিলির এই মেয়ের লাক অনেক খারাপ। এইসব শুনে পাশ থেকে সেই পার্সনকে অন্যজন বলে, আরে তুমি এইসব কি বলছো, একটু আস্তে বলো। যদি তারা কোনোভাবে এইসব কথা শুনে ফেলে তাহলে তারা আমাদের অবস্থা একেবারে খারাপ করে ফেলবে। তুমি কি এটা জানো না যে তারাই এই সিটির সব থেকে বড় আর সব থেকে বেশি পাওয়ারফুল ফ্যামিলি? তখনই আমরা দেখতে পাই শাইয়ানের সোল এই ওয়ার্ল্ডের শাইয়ানের ভেতর চলে এসেছে। আর এরই সাথে সে জানতে পারে এই ওয়ার্ল্ডের শাইয়ানের চেহারাও সেম আর তার নামও সেম, আর এখানে ইউ ফ্যামিলির সেই মেয়ের সাথে তারই বিয়ে হচ্ছে। তখনই সে সেখানে অনেক বেশি খুশি হয়ে চিল্লাতে চিল্লাতে বলে, দেখো এইবার আমি যেই ওয়ার্ল্ডে এসেছি সেই ওয়ার্ল্ডেও আমার নাম আর চেহারা একই রকম। তখনই আমরা দেখতে পারি সেখানে তার সামনেই এই ওয়ার্ল্ডের অরিজিনাল শাইয়ানের বাবা বসে আছে। এইসব দেখে সেখানে তিনি একটু ইরিটেট হয়ে বলে, কি হলো, হঠাৎ করে এত বেশি খুশি হওয়ার কারণটা কি? এটা শুনে শাইয়ানের পাশেই দাঁড়ানো এক পার্সন বলে, প্লিজ আপনি একটু শান্ত হয়ে বসুন। আজ এখানে ওনার বিয়ে, যার জন্য আমার মনে হয় তিনি একটু বেশি এক্সাইটেড হয়ে গেছে। তখনই সেখানে শাইয়ানের ব্রেনে এই ওয়ার্ল্ডের শাইয়ানের মেমোরি আসতে শুরু করে, আর এরই সাথে সে জানতে পারে যে এই সিটির মধ্যে সব থেকে বেশি স্ট্রং আর সব থেকে বেশি ধনী ফ্যামিলি তাদের ফ্যামিলি। আর আজ এখানে তার বিয়ে হচ্ছে এই সিটির সব থেকে বেশি বিউটিফুল মেয়ের সাথে। সত্যি এই ওয়ার্ল্ডে তো আমার স্টার্ট আপ অনেক ভালোভাবেই শুরু হয়েছে। এইসব ভেবেই সে সেখানে সেই বিয়ের যেই সব রীতি রেওয়াজ আছে সেই সব কিছু ফলো করতে শুরু করে। আর এরই সাথে সে সেখানে ভাবছিল, যেহেতু এই ওয়ার্ল্ডে আমার এত বেশি সাপোর্ট আছে তাই আমি এখন সর্বপ্রথম এই ওয়ার্ল্ড থেকে অনেকগুলো স্কিল শিখবো, আর এরই সাথে সেই সবগুলো স্কিলকে ম্যাক্স লেভেলে নিয়ে যাব। আর এই সব কিছু করার পর যখন আমি আবার সেই ওয়ার্ল্ডে ফিরে যাব তখন আমি সর্বপ্রথম সেই ব্যাড ওমেন কিউনকে শিক্ষা দিব, আর এরই সাথে মৌকিন গ্রুপের যতগুলো ব্যাড পার্সন আছে তাদের সবাইকে শিক্ষা দিব। তখনই সামনে থেকে ইউ ফ্যামিলির সেই মেয়ে যার সাথে তার বিয়ে হচ্ছে সে বলে, ইউ বাস্টার্ড, আমার প্যানওয়া তোমাকে এর জন্য কখনোই ক্ষমা করবে না। এটা শুনে সেখানে শাইয়ান কিছুই বুঝতে পারছিল না, আর এরই সাথে সে ভাবছিল, আরে সে এখানে এইসব কি বলছে, সত্যি কি এখানে আমার তার সাথে বিয়ে হচ্ছে, কিন্তু সে এখানে প্যানোয়া নামের কোন পার্সনের নাম নিচ্ছে? সত্যি এখন আমার এই সব কিছু অনেক বেশি অদ্ভুত মনে হচ্ছে। তখনই সেই মেয়ে তার কথা কন্টিনিউ করে বলে, ইউ ইডিয়েট, তুমি কি কখনো তোমার চেহারা আয়নাতে দেখেছো? তুমি তো আমার প্যানোয়ার সামনে কিছুই না। আমি কখনোই তোমাকে আমার হাজবেন্ড রূপে স্বীকার করব না। যদিও এখানে আমাকে তুমি ফোর্সফুলি বিয়ে করছো, কিন্তু আমি কখনোই তোমাকে ভালোবাসবো না। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন শুধু প্যানোয়াকেই ভালোবেসে যাব। এইসব শুনে সেখানে শাইয়ান অনেক বেশি শক হয়ে ভাবছিল, তাহলে কি এখানে এই মেয়ের সাথেই আমার বিয়ে হতে চলেছে? কিন্তু এক মিনিট, এই মেয়ের সাথে তো আমি বিয়ে করতে চাই না, এই মেয়ের সাথে তো এই ওয়ার্ল্ডের শাইয়ান বিয়ে করতে চায়। এইসব দেখে তো বোঝা যাচ্ছে সত্যি আমার লাক অনেক বেশি খারাপ। প্রথমে যখন আমি আমার রিয়েল ওয়ার্ল্ডে ছিলাম তখন সব মেয়ে আমার পেছনে পড়ে থাকতো আর তারা আমাকে অনেক বেশি ডিস্টার্ব করতো। আর এরপর আমি যেই ওয়ার্ল্ডে গিয়েছি সেই ওয়ার্ল্ডে আমার একটা ওয়াইফ আছে, কিন্তু সে আমাকে একটুও ভালোবাসে না। সে শুধু আমার ভেতরের ডিভাইন এনার্জি আর ম্যাজিক্যাল পাওয়ার অ্যাবজর্ব করতে চায়। আর দেখো এখন আমি যেই ওয়ার্ল্ডে এসেছি সেই ওয়ার্ল্ডে আমার যেই মেয়ের সাথে বিয়ে হচ্ছে সে আমাকে ভালোবাসে না, সে অন্য একটা পার্সনকে ভালোবাসে। আর এই ওয়ার্ল্ডের শাইয়ান তার সাথে ফোর্সফুলি বিয়ে করতে চায়। তখনই সেখানে সেই মেয়ের বাবা বলে, প্লিজ আপনারা এখানে একটু শান্ত হয়ে বসুন, আর প্লিজ আমাদেরকে আপনারা ক্ষমা করে দিন। এখানে আমার মেয়ে আবল তাবল বকছে, তার এই সব কিছু সম্পর্কে কোনো ধারণাই নেই, তাই প্লিজ আপনারা এই বিয়েটাকে ক্যান্সেল করবেন না। এই সব কিছু দেখে সেখানে শাইয়ানের বাবা বলে, এই সব কিছু হওয়ার পর আমরা এখন কিভাবে এই বিয়ে কন্টিনিউ করতে পারবো, তাই এখন আমরা এই বিয়ে পোস্টপোন করছি।
আর আমি এটা দেখতে পাচ্ছি যে এই মেয়ের সাহস অনেক বেশি বেড়ে গেছে, যার জন্য সে এত মানুষের সামনে বসে আমাদের সম্পর্কে এইসব কথা বলছে। এইসব বলেই তিনি সেখানে তার গার্ডদেরকে আদেশ করে এই মেয়েকে ক্যাপচার করে কারাগারে বন্দি করে ফেলতে। আমার তো মনে হয় না এই মেয়ে কখনোই একটা ভালো ওয়াইফ হতে পারবে। আমি তো এই বিয়েতে একেবারেই একমত ছিলাম না, কিন্তু আমি এখানে শুধুমাত্রই এই বিয়েটা এই জন্য কন্টিনিউ রাখতে চাচ্ছি কারণ আমার ছেলে পাগলের মতো তাকে ভালোবাসে আর তাকেই সে বিয়ে করার জন্য জিদ করছে। কিন্তু আমি যদি পারতাম তাহলে আমি কখনোই এই মেয়েকে আমাদের বাড়ির বউ বানিয়ে নিয়ে আসার চিন্তাও করতাম না। তখনই আমরা সেখানে একটা পার্সনকে দেখতে পাই আর সে সেখানে আসার সাথে সাথেই সেখানে সবাইকে থামতে বলে। তখনই আমরা জানতে পারি এই মেয়ে এতক্ষণ যেই প্যানোয়ার নাম বলছিল এই সেই প্যানোয়া। তখনই সে সেখান থেকে এগোতে এগোতে বলে, কি হলো, তোমরা এই বিয়ে এভাবেই ক্যান্সেল করে দিচ্ছ? আর তোমরা তো এখানে আমাকে ইনভাইটও করনি, কিন্তু কোনো সমস্যা নেই, আমি এখানে কোনো ইনভাইট ছাড়াই চলে এসেছি আর আমি এখানে তোমাদের জন্য একটা স্পেশাল গিফট নিয়ে এসেছি। আর সেখানে সেই মেয়ে প্যানোয়াকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। আর এইসব কিছু দেখে সেখানে সাইয়ান কিছুই বুঝতে পারছিল না যে এখানে এইসব কি চলছে। এরকম সিচুয়েশন দেখে সেখানে সাইয়ানের বাবা বলে, কি একটা গিফট? তুই এখানে কি বলতে চাচ্ছিস? তখনই সেখানে প্যানোয়া বলে, হ্যাঁ তোমরা ঠিক শুনেছ, আমি এখানে আমার লাভারকে একটা গিফট দিতে এসেছি। এইসব বলতে বলতেই সে সেখানে তার শর্ট বের করে ফেলে আর বলে, আমি এখানে তোমাদের ফ্যামিলির যতগুলো মেম্বার আছে তাদের সবার গলা কেটে আমার লাভারকে গিফট দিব। এইসব বলেই সে সেখান থেকে সরাসরি সাইয়ানের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সাইয়ান সেই অ্যাটাক থেকে কোনোভাবে নিজেকে সেভ করে ফেলে। তখনই তার সাথে ফাইট করার জন্য সেখানে সাইয়ানের বাবা চলে আসে। এইসব দেখে সেখানে সাইয়ান বলছিল, আমি কিছুই বুঝতে পারছি না এখানে কি চলছে। তোমরা যদি সত্যি ফাইট করতে চাও তাহলে তোমরা একে অপরের সাথে ফাইট করো, আমাকে মধ্যে নিয়ে আসছো কেন? তখনই সেখানে তার সিস্টেমে একটা অপশন চলে আসে যার সাহায্যে সে এই সাইয়ানের মেমোরি দেখতে পারবে। আর যখনই সাইয়ান এই ওয়ার্ল্ডের সাইয়ানের মেমোরি চেক করে তখন সে জানতে পারে এই সিটির মধ্যে সব থেকে বেশি ধনী পার্সন আর সব থেকে বেশি স্ট্রং পার্সন তার বাবাই ছিল। এই সব কিছুর জন্যই সাইয়ান ছোটবেলা থেকেই অনেক বেশি বিগড়ে যায়। সে কখনোই কোনো ট্রেনিং অথবা এরকম কোনো কাজ করেনি যার মধ্যে তার পরিশ্রম করতে হবে। আর যখন সাইয়ান অনেক ছোট ছিল তখনই তার বাবা তার এক ধনী ফ্রেন্ডের মেয়ের সাথে, এর মানে লুও সাইয়ানের সাথে তার বিয়ে ঠিক করে রাখে। কিন্তু যখনই সে বড় হয় তখন সে একটা ছেলেকে ভালোবেসে তার সাথে পালিয়ে যায়। আর এই জিনিসটা জানার সাথে সাথেই তার ফ্যামিলি মেম্বাররা তাদের মেয়ে লুও সাইয়ানকে ধরে নিয়ে আসার জন্য লোক পাঠিয়ে দেয়। আর সেখানে সাইয়ানের ফ্যামিলি মেম্বাররা সেই ছেলে, এর মানে প্যানোয়াকে ধরার জন্য তাদের সাথেই লোক পাঠায়। কিন্তু তারা সেখানে শুধু সেই মেয়েকেই ধরতে পারে, প্যানোয়াকে ধরতে পারে না। সে কোনো মতে নিজের জান বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এই ঘটনার পরই তারা জানতে পারে যে প্যানোয়া একটা শর্ট পেয়েছে, আর সেই শর্ট কোনো সাধারণ শর্ট না, সেই শর্টের ভেতর অনেক পাওয়ারফুল একটা ইভিল স্পিরিট আছে। আর সেই শর্ট হাসিল করার সাথে সাথেই রাতারাতি সে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। কিন্তু প্যানোয়া এখানেই থামে না, সে সেই শর্ট পাওয়ার পর দীর্ঘ 3 বছর অনেক হার্ড ওয়ার্ক করে আর এরই সাথে নিজেকে আরো অনেক বেশি স্ট্রং করে তোলে। এই সময়ের মধ্যেই এই দুই ফ্যামিলি প্যানোয়াকে মারার জন্য তাদের অনেকগুলো লোক পাঠায়, কিন্তু তারা প্যানোয়াকে মারতে পারে না, প্যানোয়া তাদেরকেই মেরে ফেলে। আর সময়ের সাথে সাথে সে আরো অনেক বেশি স্ট্রং হতে শুরু করে। আর যখন তাদের ফ্যামিলি মেম্বাররা এই জিনিসটা দেখতে পারে যে তারা কোনোভাবেই তাকে বাধা দিতে পারছে না, তখন তারা আর কোনো রাস্তা না পেয়ে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়ার ডিসাইড করে। আর যখনই প্যানোয়া এই জিনিসটা জানতে পারে যে যাকে সে ভালোবাসে তাকে আজ জোর করে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, এরই জন্য সে আজ এখানে চলে এসেছে তাদের সবাইকে মেরে তার প্রেমিকাকে উদ্ধার করার জন্য। তখনই সিন প্রেজেন্টে চলে আসে যেখানে আমরা প্যানোয়া আর সাইয়ানের বাবার মধ্যে ফাইট দেখতে পাই। সেখানে সাইয়ানের বাবার অ্যাটাকে প্যানোয়া অনেক পেছনে চলে আসে আর এরই সাথে সে বলে, আমি এটা জানতাম যে সাই ফ্যামিলি অনেক পাওয়ারফুল আর এরই সাথে তাদের লিডার, এর মানে সাইয়ানের বাবা অনেক বেশি পাওয়ারফুল। আর আমি তো এটাও শুনেছিলাম যে তাদের কাছে অনেক পাওয়ারফুল একটা টেকনিক আছে যার নাম ফিঙ্গার অফ বাজরা। আর আজ আমি এটা দেখেও নিয়েছি। আমি জানি এই সময় আমি তার মোকাবেলা করতে পারবো না, কিন্তু কোনো সমস্যা নেই, আমি 1 মাস পর আবার আসবো আর সেই সময় আমি তোমাদের সবার ফ্যামিলির গলা কাটবো। এইসব শুনে সেখানের সবাই অনেক বেশি শক হয়ে বলছিল, সে এখানে এইসব কি বলছে? সে কি 1 মাসের মধ্যে সত্যি এত বেশি স্ট্রং হয়ে আসতে পারবে যার সাহায্যে সে এই সিটির সব থেকে বেশি স্ট্রং পার্সন, এর মানে সাইয়ানের বাবাকে হারাতে পারবে? আর এই ফ্যামিলির কাছে যেই টেকনিকটা আছে ফিঙ্গার অফ বাজরা, এটা তো একটা আনডিফিটেবল টেকনিক।
এর সামনে তো কেউ কখনোই টিকতে পারবে না। তখনই আরেক পার্সন বলে, আমি দেখেছি এখানে সাইয়ানের বাবা পেনওয়ার উপর তার ফিঙ্গার অফ বাজরা ইউজ করে অ্যাটাক করেছে, যার জন্য সে তো এখানে নিজের পাওয়ারও ঠিক করে ইউজ করতে পারবে না। আর এই জিনিসটা ঠিক করতেও কমসে কম 6 মাস সময় লাগে। কিন্তু দেখো এখানে এই ইডিয়েট বলছে সে শুধু 1 মাসের মধ্যেই রিকভার হয়ে চলে আসবে আর এই ফুল ফ্যামিলিকেই শেষ করে দেবে। এখানের মানুষদের কথা শুনে সেখানে পেনওয়া একটা স্মাইল করে আর এরই সাথে সে সেখান থেকে তার ফুল অ্যাটিটিউডের সাথে ধীরে ধীরে যেতে শুরু করে। এই সব কিছুই সেখানের সবাই অনেক বেশি শক হয়ে দেখছিল আর সেখানে সাইয়ান এই সব কিছু দেখে অনেক বেশি শক হয়ে ভাবছিল, দেখো এখানের সিচুয়েশন দেখে মনে হচ্ছে যে সেই মেন হিরো আর আমি এখানে ভিলেনের ছেলে। সে যদি এখানে আমার সাথে ফাইট করতো তাহলে আমি নিশ্চয়ই মরে যেতাম, কিন্তু আমার লাক অনেক ভালো ছিল কারণ এই সিটির মধ্যে সবথেকে বেশি স্ট্রং পার্সনের ছেলে আমি। আর ওনার কাছে একটা টেকনিক আছে যার নাম ফিঙ্গার অফ বাজরা। এই স্কিল এই ফ্যামিলির মেম্বাররা যুগ যুগ ধরে কন্টিনিউয়াসলি পাস অন করে আসছে। এই ফ্যামিলির যতগুলো মেইন মেম্বার আছে তারা সবাই এই স্কিলটা শিখে রেখেছে, কিন্তু এই ফ্যামিলির মধ্যে আমি একমাত্র পার্সন যার এই স্কিল সম্পর্কে কোনো ধারণাই নেই। কারণ আমি এইবার যার বডিতে এসেছি সে একটা প্লে বয় ছিল, যার জন্য সে কখনোই কোনো স্কিল অথবা কাল্টিভেশন টেকনিক শেখেনি। কিন্তু কোনো সমস্যা নেই, এই সিটির মধ্যে সব থেকে বেশি স্ট্রং পার্সন আমার বাবা। তখনই সেখানের মানুষরা বলা বলি করছিল, আরে পেনওয়া তো তাদের সামনেই ছিল, তারা তো এখানে তাকে মারতে পারতো, কিন্তু তারা কেন তাকে না মেরেই ছেড়ে দিয়েছে। এটা শুনে পাশ থেকে আরেকজন বলে, আমার মনে হয় এখানে ওনার ছেলের বিয়ে, যার জন্য এখানে উনি রক্তপাত করতে চায়নি। কিন্তু কোনো টেনশন করো না, সে বলেছে যে সে আবার 1 মাস পর ফিরে আসবে, তখনই সাইয়ানের বাবা নিশ্চয়ই তাকে মেরে ফেলবে। কিন্তু তখনই আমরা দেখতে পাই সেখানে সাইয়ানের বাবার মুখ থেকে রক্ত বের হতে শুরু করেছে। এরই সাথে সেখানে ওনার ব্যালেন্সও নষ্ট হয়ে গেছে। তখনই আমরা জানতে পারি যে সেই ফাইটের মধ্যে পেনওয়াও ওনাকে অনেক বেশি ড্যামেজ দিয়েছে। তখনই সাইয়ানের সিস্টেমে একটা নোটিফিকেশন চলে আসে যেখানে লেখা ছিল, আপনি এই ওয়ার্ল্ডের চুজেন ওয়ান, এর মানে পেনওয়াকে হার্ট করেছেন, যাকে এই ওয়ার্ল্ডের গড চুজ করেছে। এরই জন্য এখন এখানে আপনার জন্য একটা সিস্টেম ট্রিগার হয়েছে, যেখানে আপনাকে 1 মাসের মধ্যেই পেনওয়াকে হারাতে হবে আর আপনার এই ফ্যামিলিকেও সেভ করতে হবে। এরই সাথে এখানে আপনাকে আপনার বাবাকেও সেভ করতে হবে। এরকমটা করলেই আপনার এই ওয়ার্ল্ডের মিশন কমপ্লিট হবে। আর এই মিশন কমপ্লিট হলেই আপনি আপনার রিয়েল ওয়ার্ল্ডে ফিরে যেতে পারবেন। আর এই 1 মাসের মধ্যে আপনি এই ওয়ার্ল্ডে যা কিছু শিখবেন সেই সব কিছুই আপনি আপনার রিয়েল ওয়ার্ল্ডে নিয়ে যেতে পারবেন। এইসব জেনে সেখানে সাইয়ান অনেক বেশি ভয় পেয়ে যায় আর এরই সাথে সে ভাবছিল, আমার এখানে পেনওয়াকে হারাতে হবে। আমি দেখেছি সে কত বেশি স্ট্রং, আমি তো তার সামনে 1 সেকেন্ডও টিকতে পারবো না। এইসব ভাবতে ভাবতেই সাইয়ান সেখান থেকে দৌড়ে তার বাবার কাছে চলে আসে আর বলতে শুরু করে, বাবা আপনার এখানে কি হয়েছে, আপনি কি ঠিক আছেন? এখানে সাইয়ানের এই চিন্তার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।